হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বোন তিনি, লিখেছেন তাসনিয়া হোসেন। ঈশার এসব ভাবনার মাঝেই ঝড়ের বেগে দরজা খুলে রুমে প্রবেশ করে বীর। এমন সময় তার উপস্থিতি সবাইকে অবাক করে। সাধারণত এই সময় বীর প্যালেসে থাকে না, তার উপস্থিতি বলে দেয় আজ কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। বীরের আশায় রুমের ভেতরে থাকা গার্ডরা মাথা ঝুঁকিয়ে বেরিয়ে যায় একে একে সবাই। যাওয়ার পরই দরজা লক হয়ে যায়। বীর কয়েক পা এগিয়ে এসে সিংহাসনের মতো দেখতে চেয়ারে বসে পড়ে, পায়ের উপর পা তুলে। তার দৃষ্টি সোজা ঈশার দিকে। ঈশা দ্রুত ওড়না গায়ে পেঁচিয়ে নেয়, চোখ নামিয়ে ফেলে। বীর তাকে একবারে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দেখে। কালো রঙের সালোয়ার কামিজে ঈশার ফর্সা গায়ের রং যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। খোলা চুল তার, চোখে পানি, মুখে ভয় তাকে অসম্ভব কোমল ও করুণ দেখাচ্ছে। বীর কয়েক পলক ঈশাকে দেখে, তারপর চোখের ইশারায় পা বাড়িয়ে কিছু বোঝায়। ঈশা বুঝে কিছু করার নেই তার। সে তো এই লোকের দাসী, দাসত্ব তো তাকে করতেই হবে। ঈশা ধীরে এগিয়ে গিয়ে নিচে বসে তার জুতো খুলে দেয়, মোজাও খোলে। হঠাৎ এক ঝটকায় বীর তার গলা থেকে ঈশার ওড়না টেনে ফেলে দেয়। এটা আমার সামনে পড়বে না, আর কখনো যেন না দেখি। তার গলা ভারী। ঈশা চুপ করে থাকে, কিছু না বলে নিচু হয়ে আরেক পায়ের জুতোতে হাত দেয়। কিছু বলার ইচ্ছা হলেও সে বলে না। বীর তার শরীরে তার দেওয়া চিহ্ন লক্ষ্য করে, যা এখনো স্পষ্ট। তার চোখে এক ধরনের অদ্ভুত উন্মাদনা। ঈশা উঠে যেতে চাইলে বীর তার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। ঈশা তাকায় বীরের হাতের দিকে। নাও। ঈশা হাত বাড়িয়ে নেয়, কিছু না বলে তাকিয়ে থাকে। পড়ো এটা। ঈশা প্যাকেটটা খুলে, ভেতরে লাল রঙের ছোট একটা শর্ট ড্রেস। এতটাই ছোট, এতটাই খোলামেলা যে দেখি তার শরীর ঘিন ঘিন করে ওঠে। সে হাত থেকে ড্রেসটা ফেলে দেয়। আমি এটা পরবো না। ঈশার কণ্ঠ কাঁপছে, কিন্তু দৃঢ় গলার স্বর। বীর ঠান্ডা গলায় বলে, পরবে না? না। বীর হেসে ওঠে, তার ঠোঁটের কোণে সেই ঠান্ডা হিংস্রতা। ঠিক বলছো তো, পরবে না? তার প্রশ্ন যেন ফাঁদে ফেলা জাল। না না না, ঈশা তীব্র কণ্ঠে চিৎকার করে বলে। বীর ঠান্ডা স্বরে শুধু এক শব্দ বলে, ওকে। কিন্তু তার চোখের দৃষ্টিতে ঝলসে ওঠে রাগ, যার চেহারায় কোনো দয়া নেই। কেবল এক শিকারীকে দেখা যায় যে তার শিকারীকে পালাতে দিচ্ছে না, শুধু খেলাটা দীর্ঘ করতে চাচ্ছে। বীরের ঠোঁটের কোণে ঠান্ডা হাসির রেখা। সে ধীরে ধীরে রিমোটটা তোলে। দেওয়ালের একপাশে বিশাল স্ক্রিন জ্বলতে শুরু করে। স্ক্রিন অন হতেই ঈশা হতবাক হয়ে যায়। ঈশার চোখ বিস্মিত, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। স্ক্রিনে দেখা যাচ্ছে আবির, তার চোখের কোলে কাপড় বাঁধা, হাত পেছনে দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। চারপাশে দাঁড়িয়ে আছে 4-5 জন কালো পোশাকের মুখোশধারী গার্ড। আবির ছটফট করছে, বারবার জিজ্ঞেস করছে, কারা তোমরা? আমাকে কেন এখানে এনেছ? ঈশার বুকের ভেতরটা কাঁপতে শুরু করে। দাদা ভাই, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। ঠিক তখনই বীর ফোন তোলে। কারোর সঙ্গে একবারে ঠান্ডা গলায় কথা বলছে, কিছুর নির্দেশ দেয়। পরপরই স্ক্রিনের ওদিকে থাকা গার্ডরা আবিরকে লাঠি দিয়ে মারতে শুরু করে। মারতে মারতে এক একটা ঘা তার পিঠ, পাঁজর, পা, মাথা সব জায়গায় পড়ছে। এলোপাথারি লাঠি দিয়ে আঘাত করছে তাকে। আবিরের চিৎকারে ঈশার বুক কেঁপে উঠছে। না না, থামুন, দয়া করে থামান, ওদেরকে থামান। ঈশা চিৎকার করে ওঠে, বীরের দিকে ছুটে আসে। বীর তখনও আরাম করে পায়ের ওপর পা তুলে বসে আছে, ঠোঁটে একটা নিষ্ঠুর হাসি। ঈশার ছটফটানি যেন তাকে আনন্দ দিচ্ছে। দয়া করুন, দয়া করুন, আমার ভাইকে বাঁচান, ওদেরকে থামতে বলুন, আমার দাদা ভাই মরে যাবে, প্লিজ প্লিজ, দোহাই লাগে, আমার দাদা ভাই, প্লিজ দয়া করুন, তার বউ আছে, ছোট একটা বাচ্চা আছে, আমার বাবা মা পাগল হয়ে যাবে। ঈশা হাঁটু গেড়ে বীরের পায়ের কাছে বসে পড়ে, তার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওদিকে গার্ডদের থামার কোনো লক্ষণ নেই। আবিরের মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, শরীর নিথর হয়ে আসছে ধীরে ধীরে। ঈশা ছটফট করে কাঁদে, কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার সব কথা মানব, যা বলবেন। আমি পরবো ওই ড্রেস, আমি পরবো, যা বললেন তাই করব,
প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন, ভিক্ষা চাইছি, আমার ভাইয়ের জীবন প্লিজ। বীর ঠান্ডা গলা হিয়ারিং করে বলে, তুমি তো বলেছিলে পড়বে না। এত দৃঢ় ছিল কথা। এক হাতে ঈশার চিবুক তুলে তার দিকে তাকায় বীর। পড়ব, প্লিজ ছেড়ে দিতে বলুন দাদা ভাইকে, মরে যাবে ও। বীরের মুখের রং পাল্টে যায়, শক্ত গলায় বলে, এরপর যদি তুমি আবারও আমার কোনো কথা অমান্য করো, আমি যা বলবো তা না করো, তাহলে পরের বার সে শুধু মার খাবে না, মরেই যাবে। তুমি কল্পনাও করতে পারবে না কি কি হতে পারে, আর আমি ঠিক কি কি করতে পারি। ঈশার মাথা নেড়ে বলে, আর হবে না, আমি করব, আমি সব করব যা আপনি বলবেন। বীর ঠান্ডা শীতল গলায় বলে, দেন কিস মি রাইট হিয়ার। সে তার ঠোঁটের দিকে ইশারা করে বলে। ঈশা থমকে যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে আবিরের গায়ে রক্ত, মাথা নুয়ে পড়ে আছে সে, হয়তো জ্ঞান হারিয়েছে। বীরের শক্ত গলা, ফার্স্ট। ঈশার শরীর কাঁপতে থাকে। সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে আসে বীরের মুখের কাছে। অস্বস্তি হচ্ছে তার, কিন্তু তার হাতে অন্য কোনো রাস্তা নেই। নিজের পরিবারের জন্য সে জানও দিতে পারবে। ঈশা লম্বা একটা শ্বাস নিয়ে চোখ বন্ধ করে। ঠোঁট কাঁপতে কাঁপতে আলতো করে চুমু খায় বীরের ঠোঁটে। ঈশার ছোঁয়া বীরের শরীরে আলাদা একটা শিহরণ জাগিয়ে তোলে। শক্ত হয়ে আসে শরীর তার। বীর তখন চোখ বন্ধ করে সেই মুহূর্তটা উপভোগ করে, তারপর আবার চোখ খুলে বলে, এগেইন। গলার স্বর নমনীয় তার। ঈশা আবার চুমু খায়। ঈশার সরে যেতে নিলে বীর ঈশার কোমর চেপে কাছে টানে। ঈশার ঠোঁট জোড়া তার ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। পরম আবেশে চুমু খায় সে, এমনভাবে ধরেছে যাতে ঈশা 1 ইঞ্চিও নড়তে না পারে। কিছুক্ষণ পর ছেড়ে দেয় বীর। ঈশা বীরের কাঁধে মাথা ঠেকিয়ে লম্বা শ্বাস নিচ্ছে, আর চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। বীর ফোন তুলে কল লাগায় এক গার্ডকে। উপাস থেকে ফোন তুলতেই আদেশ দেয় বীর, থামো, একে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো, বলেই ফোন কেটে দেয়। অবশেষে স্ক্রিনে দেখা যায় কাদরা থেমে গেছে। আবিরের নিথর দেহটা তুলছে তারা। রক্ত পড়ছে আঘাতের জায়গাগুলো থেকে। ঈশা ফুপিয়ে কাঁদছে। বীর তখন স্ক্রিনটা বন্ধ করে দেয়। ঈশার কান্নার শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে দেওয়ালে দেওয়ালে। ঈশার জিভ ভাঙে। বীরের সামনে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে আছে সে। তার চোখের কোণে গড়াতে থাকা অশ্রু যেন আজ তার হাড়ের শিলমোহর টেনে দেয়। বীর ঠান্ডা গলায় বলে ওঠে, ড্রেসটা পরো। ঈশা কেঁপে ওঠে। অন্তর থেকে উঠে আসে কান্না, ক্ষোভ, অপমান। তবুও নিজের ভাইয়ের রক্তাক্ত চেহারার চোখের সামনে ভাসতেই সে আর কিছু বলে না। ভিতরে ভিতরে ভেঙে পড়ে, নিঃস্ব হয়ে যায়। তবুও মাথা নিচু করে ড্রেসটা হাতে তুলে ওয়াশরুমের দিকে যেতে নিলেই তখনই বীরের হুকুম আসে, এখানেই পড়ো, আমার সামনে। বীর ঠান্ডা মাথায় সিগারেটে টান দেয়। তার চোখ যেন ছলকে পড়া বিষ, মুখে হালকা কটাক্ষের হাসি। ঈশা থমকে দাঁড়ায়। তার মুখ থেকে রং সরে যায়। সারা শরীর শীতল হয়ে আসে। চোখে জমে ওঠে বিস্ময় আর লজ্জার তীব্র বেদনা। বীর আবারও বলে, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে, কুইকলি, ডোন্ট মেক মি ওয়েট। ঈশার দেহ নিথর। তার সামনে কোনো রাস্তা খোলা নেই। ভাইয়ের জীবন, পরিবারের হাসি, সব যেন তার 2 চোখের পাতায় আটকে আছে। সে না করলে কি হতে পারে সে জানে। এক নিঃশ্বাসে নিজেকে শক্ত করে পরনের জামার হাত দেয়। বীরের দৃষ্টি একটুও সরে না। সে যেন তৃষ্ণার্ত চোখে গিলছে ঈশার প্রতিটি মুহূর্ত। তার চোখের দৃষ্টি ছুঁয়ে যাচ্ছে ঈশার ত্বক, চুল, শরীরের প্রতিটি পাক। ঈশার শরীরে লাল রঙের ছোট ওয়েস্টার্ন ড্রেসটা যেন তাকে অন্য এক রূপে উপস্থাপন করেছে, এক লাস্যময়ী নারী। লম্বা খোলা চুল, চোখে জলমিশ্রিত শূন্যতা, আর সুন্দর পা দুটো উন্মুক্ত। শরীরের প্রতিটা ভাগ দৃশ্যমান। ঈশা নিজের দিকে তাকায় না ঘৃণায়। এ সে নয়। এই পোশাকে সে নিজের অস্তিত্বকেই যেন চিনতেই পারছে না। বীর উঠে দাঁড়ায়। হাতে থাকা সিগারেটে লম্বা একটা টান দিয়ে মাটিতে ফেলে দেয়। তার চোখে গভীর মোহ। আবেশের ডুবে সে এগিয়ে আসে ঈশার দিকে। বীরের এক এক পা করে যত এগোচ্ছে,
ঈশার ভেতরে ভেতর ঠিক ততটাই ভয়ে উপড়ে যাচ্ছে। ঈশা জড়সড় হয়ে দাঁড়ানো। ভীর দু হাতে ঈশার মুখটা উপরের দিকে তুলে ধরে, তার চোখে চোখ রেখে ধীরে ফু দেয় ঈশার মুখে। ঈশার চোখ বন্ধ করে নেয়। ভয়ের চেয়েও বেশি লজ্জা অপমানের অনুভূতিতে বিদ্ধ সে। ভীর ধীরে ঠোঁট ছোঁয় ঈশার ঠোঁটের উপরে ছোট্ট দিলে। ভীরের উত্তপ্ত নিঃশ্বাসে ঈশার পুরো শরীর কেঁপে ওঠে। গা ছমছম নিস্তব্ধতার মাঝে ভীর তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠান্ডা নির্দয় গলায় বলল, আর কখনো আমার অবাধ্য হওয়ার আগে আজকের এই দিনের কথা মনে রেখো ঈশা জারিন। ভীর আলবারে ছাড় দেয়, ছেড়ে দেয় না। ভীরের প্রতিটি শব্দে যেন বিষ ঢুকে পড়ছিল ঈশার শিরা উপশিরায়। সে কেঁপে কেঁপে উঠছিল বারংবার ভীরের ঘনিষ্ঠ ছোঁয়ায়। ভীরের হাতে ছোঁয়া ছিল বেসামাল। ভবিষ্যতে এর থেকেও ভয়ঙ্কর কিছু হবে, মনে রেখো। এই বলে ভীর হঠাৎই কোলে তুলে নেয় ঈশাকে। ঈশা কিছু বুঝে ওঠার আগেই তার মাথা ঠেকে বালিশে। শরীরটা কষ্টে বাঁকিয়ে পড়ে থাকে বিছানায়। তার মনের ভেতরে একদম স্তব্ধতা। সে বুঝছে তার সাথে কি হতে চলেছে। আবারও লজ্জায় ঘৃণায় চোখ বুজে নেয় ঈশা, যেন এই দুনিয়াকে না দেখতে হয় তাকে আর। চোখ বন্ধ হওয়ার আগে তার চোখে পড়ে ভীর এলোমেলো হাতে নিজের শার্টের বোতাম খুলছে। ঈশার চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। লাজে পীড়ায় ঈশা জর্জরিত। বুকের উপর ভীরের গরম নিঃশ্বাস তার শরীর জ্বলে যাচ্ছিল। দাঁতের তীক্ষ্ণ দংশনে ফুপিয়ে কেঁদে ওঠে ঈশা। ভীর তার আওয়াজ বন্ধ করতে আবারও ঠোঁট জুড়ে তার দখল নিয়ে আসে। মেতে ওঠে উন্মাদনা। রাত আরও দীর্ঘ হয়, আরও বেশি নির্দয়, আরও বেশি নির্মম। ভীরের প্রতিটি ছোঁয়া ছিল যন্ত্রণার, যা ঈশাকে ভেঙে চুরে ছাড়খাড় করে দিচ্ছিল। ভীর তাকে আবারও নিজের করে নেয়। প্রথম রাতের চেয়েও বেশি তীব্র ছিল তার দখলদারি। কোনো কোমলতা ছিল না তাতে, তা কোনো দয়া ছিল শুধু অধিকার প্রতিষ্ঠার জেদ। যেখানে ভালোবাসা নয়, ছিল আধিপত্যের ছাপ। তার প্রত্যেকটি ছোঁয়ার ছাপে, নিঃশ্বাসে ঈশা দম বন্ধ হয়ে আসে। ঈশার চোখ বন্ধ করে সব সয়ে নেয়। প্রতিটি মুহূর্ত তার কাছে যেন সহ্য করার এক পরীক্ষা। ভীর তার কানে ফিসফিসিয়ে বলে, ঘনিষ্ঠতার চরম পর্যায়ে ভীর আনমনে বলে, তুই আমার, একমাত্র আমার। তোর উপর অধিকার শুধু আমার আছে। ঈশার মনের দরজাগুলো এক এক করে বন্ধ হয়ে যায়। ভিতরে জাগে না কোনো বিদ্রোহ, শুধু একরাশ অন্ধকার। আর এই অন্ধকারে দিন দিন তলিয়ে যাচ্ছে সে। আলোর ছিটে ফোটাও নেই আর তার জীবনে। সে হারিয়ে যাচ্ছে নিজের অস্তিত্ব নিয়ে। সে আর লড়াই করতে চায় না, লড়াই করে হারাতে চায় না আর আপন কাউকে। মেনে নেয় সব। ভেঙে পড়ে মানসিকভাবে। ভীর ঈশায়াতে মগ্ন, আর ঈশা তার ভাবনাতে। রাতের শেষে বিছানায় নিথর হয়ে পড়ে থাকে ঈশা। ভীর তখনও তাকে বুকে জড়িয়ে আছে। তার চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। ঈশাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে সে। রাতে এক প্রকার দৌড়ে হাসপাতালে পৌঁছায় রহমান পরিবারের সবাই। সারা রাত ধরে আবিরের সন্ধানে ছিল তারা। সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু কোনো খবর পায়নি। শেষ রাতে ফোন পেয়ে সবাই হাসপাতালে দৌড়ে এসেছে। আবিরের রক্তাক্ত অবস্থা দেখে সাইমা বেগম ছেলের মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলেটারে মাইরা ফালাইল গো, কে এমন করলো? আমার মেয়েটারেও মেরে ফেললো, এখন ছেলেটা। আমার সাথে কেন এমন হয়? কি দোষ করেছে আমার বাচ্চারা? জান্নাত কেঁদেই যাচ্ছে। ছেলেকে রেখে চলে এসেছে সে। কেবিনের বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে। আবির, চোখ খুলো, আমি এসেছি। তুমি কথা বলো আমার সাথে। তোমার ছেলে তোমার অপেক্ষা করছে। জান্নাত অনবরত বলে যাচ্ছে। জান্নাতের মা এসে সামলায় তাকে। ডাক্তার বেরিয়ে আসতে আদনান সাহেব আর আদ্রিয়ান দ্রুত তার কাছে যায় কি অবস্থা জানতে। কিন্তু ডাক্তার জানায় ইমার্জেন্সি রক্ত লাগবে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। এরকম কথা শুনে ভয় পেয়ে যায় সবাই। সবাই ছুটে যায় রক্ত খুঁজে আনতে। আদনান সাহেবের শ্বাসকষ্ট বেড়ে যায়। আবির ইনহেলার দেয় তাকে।
আদনান সাহেবকে রেখে সে বাইরে যায় রক্তের সন্ধানে। যে কোনো কিছু দিয়ে হলেও বাঁচান ডাক্তার, আমার ছেলেটাকে বাঁচান। কাঁদতে কাঁদতে বলে সাইমা রহমান ডাক্তারকে।